ডেড সি বা মৃত সাগর মানবজাতির সীমালঙ্ঘনের করুণ এক পরিণতির নিদর্শন। আজ থেকে প্রায় ৪৫০০ বছর আগে অভিশপ্ত এক সম্প্রদায়কে ধ্বংস করতে মহান আল্লাহ তাআলা তাঁর নিদর্শনটি প্রয়োগ করেছিলেন তাদের সমকামিতার কারণে, যে ঘটনায় ৪ লাখ মানুষের সমন্বয়ে গঠিত এক সম্প্রদায়কে এক মুহূর্তের মধ্যে বাস্তুভিটাসহ জীবন্ত সমাধিস্থ করা হয়েছিল। ডেড সি হল পৃথিবীর পৃষ্ঠের সর্ববৃহৎ গর্ত, যেখানে কোনো মাছ, প্রাণী কিংবা যে কোনো প্রাণের কোনো অস্তিত্ব নেই, আর দেখতেও অনেকটাই সাগরের মতো, যে কারণে জায়গাটিকে বলা হয় মৃত সাগর। আর এই ডেড সি বা মৃত সাগরের উৎপত্তি নিয়ে আছে অনেক রহস্য। তবে পবিত্র কোরআনে মৃত সাগর নিয়ে সুস্পষ্ট আলোচনা রয়েছে। মৃত সাগরের অবস্থানও বেশ রহস্যময়। এর পূর্ব দিকে মুসলিম রাষ্ট্র জর্ডান এবং পশ্চিম দিকে দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং জর্ডান নদীর পশ্চিম তীরে অবস্থিত। ধর্মীয় ও ঐতিহাসিক কারণে বেশ আলোচিত মৃত সাগরের পানির স্তর পশ্চিম দিকে অবস্থিত ভূমধ্য সাগরের পৃষ্ঠদেশ থেকে প্রায় ৩৯৭ মিটার নিচে অবস্থিত। সাগরের তলদেশটি প্রতি বছর প্রায় ৩০ সেন্টিমিটার করে নিচের দিকে অবনমন হচ্ছে। এই সাগরটির দৈর্ঘ্য প্রায় ৬৮ কিলোমিটার এবং প্রস্থ সর্বোচ্চ ১৮ কিলোমিটার। পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত পানির সাগরও এটি, কেননা মৃত সাগরের ৪০% লবণ, আর সাধারণ কোনো সাগরের তুলনায় মৃত সাগরের লবণের পরিমাণ ১০% বেশি। সাগরের তলদেশে লবণের ঘনত্বের পরিমাণ এত বেশি যে এগুলো ক্রমান্বয়ে দানা বেঁধে স্ফটিকের স্তম্ভ আকারে সাগরের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই ঘনত্বের কারণে এখানে কেউ ডুবে যান না, কেউ ডুবতে চাইলেও নিজেকে পানির নিচে ধরে রাখতে পারেন না। অর্থাৎ চারদিকে ভূমি ও ব্যাসল্ট পাথরের পাহাড় দ্বারা বেষ্টিত এই সাগরে কেউ সাঁতার না জানলেও এই সাগরের পানিতে দিব্যি ভেসে থাকতে পারেন। যদিও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশপ্ত এই জায়গাটি থেকে মুসলমানদের দূরে থাকতে বলেছেন। পবিত্র কোরআনের বেশ কয়েকটি সূরাতে মৃত সাগরের পটভূমি উল্লেখ করা হয়েছে। সেই পটভূমি থেকে জানা যায় মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বর্তমান ইরাক রাষ্ট্রের অন্তর্গত প্রাচীন উর নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি নিজে প্রথমে ইরাক থেকে মিশর পর্যন্ত এবং সিরিয়া ও ফিলিস্তিন থেকে আরবের মরুভূমির বিভিন্ন প্রান্ত পর্যন্ত দীর্ঘ কয়েক বছরকাল ঘুরে ঘুরে আল্লাহর আনুগত্য স্বীকার ও তার হুকুম মেনে চলার পথে মানবজাতিকে আহ্বান জানিয়েছেন। তারপর তিনি তার এই দাওয়াতের পয়গাম ও আদর্শ প্রচারের জন্য ট্রান্স জর্ডানের বর্তমান ডেড সি বা মৃত সাগর এলাকাটিতে তার ভাতিজা হযরত লূত আলাইহিস সালামকে প্রেরণ করেন। প্রায় ৪৫০০ বছর আগে বর্তমান ডেড সি অঞ্চলটি ছিল আর্থিক ও কৌশলগত দিক থেকে সবচেয়ে উন্নত, কিন্তু তারা ছিল নৈতিকভাবে অধঃপতিত এবং সর্বনিকৃষ্ট একটা জাতি। সমকামিতা, লুটপাট, রাহাজানি, ডাকাতি ইত্যাদি ছিল তাদের নিত্যদিনের কাজ। প্রকাশ্য দরবারে, মাঠে, বিভিন্ন পার্কে, দিবালোকে তারা সমকামিতায় লিপ্ত হতো। হযরত লূত আলাইহিস সালাম তার এই জাতিকে বিভিন্নভাবে এসব অপকর্ম হতে বিরত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই তিনি তাদের বোঝাতে কিংবা বিরত রাখতে পারলেন না, বরং উল্টো তার জাতি তাকে দেশ হতে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হযরত লূত আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চেয়ে দোয়া করেন, আর আল্লাহ তাঁর দোয়া কবুল করেন। লূত জাতিকে ধ্বংসের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন। ফেরেশতারা সেই জাতিকে ধ্বংসের আগে প্রথমেই ফিলিস্তিনের হেবরনে বসবাসরত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে আসেন। ফেরেশতারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার দ্বিতীয় পুত্র হযরত ইসহাক আলাইহিস সালামের জন্মগ্রহণের সুসংবাদ শোনানোর পাশাপাশি হযরত লূত আলাইহিস সালামের জাতির উপর আসন্ন আল্লাহর গজবের দুঃসংবাদও শোনান। ফেরেশতাদের নিকট এ দুঃসংবাদ শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লূত জাতিকে ক্ষমা করার জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করলেন, কিন্তু মহান আল্লাহ তাআলা লূত জাতির ধ্বংসের সিদ্ধান্তে অটল রইলেন। সন্ধ্যার দিকে ফেরেশতারা ফিলিস্তিনের হেবরন থেকে বের হয়ে লূত জাতির বসতিস্থল সাদুম ও গোমরা নগরীদ্বয়ের দিকে অগ্রসর হন। যেহেতু নগরীদ্বয়ের লোকেরা সমকামিতায় নিমজ্জিত ছিল, তাই ৩ জন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম কৌশল স্বরূপ সুদর্শন ছেলে মানুষের রূপ ধারণ করে ওই এলাকায় আসেন। এরপর সেই ছদ্মবেশে ফেরেশতারা সন্ধ্যার পর রাতের অন্ধকারে হযরত লূত আলাইহিস সালামের বাড়িতে পৌঁছার পরপরই হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী যে কোনোভাবেই হোক বিষয়টি জানার পর এলাকার যুবকদের মধ্যে গোপনে তথ্যটি ছড়িয়ে দেয়। খবরটি চারদিকে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শত শত যুবক মেহমানদের সঙ্গে সমকামিতায় লিপ্ত হওয়ার জন্য ব্যাকুল হয়ে হযরত লূত আলাইহিস সালামের বাড়িতে প্রবেশ করে।
মেহমানদের ইজ্জত রক্ষার স্বার্থে হজরত লূত আলাইহিসসালাম বারবার হীন অপকর্মের উদ্দেশ্যে আসা যুবকদেরকে নানাভাবে বুঝাতে চেষ্টা করলেন, কিন্তু চরিত্রহীন যুবকরা কোনোভাবেই নবীর কথায় কর্ণপাত করল না। এরকম অসহায় পরিবেশে হজরত লূত আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে এর একটা সমাধানের জন্য দোয়া করলেন। এক পর্যায়ে হজরত লূত আলাইহিসসালামের কাছে ফেরেশতারা তাদের পরিচয় দিয়ে বলেন, ভোর হওয়ার আগেই হজরত লূত আলাইহিসসালাম যেন তার পরিবারের সদস্যদের নিয়ে এ এলাকা ছেড়ে চলে যান এবং কেউ যেন পেছন দিকে ফিরে না তাকান। তবে শর্ত ছিল যে হজরত লূত আলাইহিসসালামের পরিবারের মধ্যে হতে তার স্ত্রী সঙ্গে যেতে পারবে না, কারণ সে মহিলা তার জাতির সঙ্গে ধ্বংস হবে বলে আল্লাহ তাআলার সিদ্ধান্ত ছিল। ভোররাতে হজরত লূত আলাইহিসসালাম তার পরিবারের সদস্যদের নিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রবল ভূমিকম্প শুরু হয়ে যায়। ভূগর্ভ হতে পরিপক্ক মাটির প্রস্তর অবিশ্রান্তভাবে দুশ্চরিত্র জনতার উপর বর্ষণ করা হয় এবং জমিনকে উল্টিয়ে তাদের উপর নিক্ষেপ করা হয়। এভাবে সাদুম, গোমরা ও আশপাশের অন্যান্য পাপিষ্ঠ নগরীর জমিনকে ভূগর্ভে মিশিয়ে দেয়া হয়, যা বর্তমানে ডেড সি বা মৃত সাগর নামে পরিচিতি পেয়েছে। হজরত লূত আলাইহিসসালামের বারবার সাবধানবাণী সত্ত্বেও সে দেশের বৃহত্তর জনগোষ্ঠী অবৈধ যৌন সম্পর্ক ও সমকামিতার অভ্যাস পরিত্যাগ করেনি, যার ফল তারা পেয়েছে নির্মমভাবেই। অবৈধ এরকম যৌন সম্পর্কের অমানবিক কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা মানবজাতিকে হুঁশিয়ার করেছেন। তাদের অশ্লীলতা, ব্যভিচার ও সমকামিতা থেকে বিরত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠোর নির্দেশ প্রদান করেছেন। পবিত্র কোরআনের সূরা আরাফের ৮০ এবং ৮১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি লূতকে পাঠিয়েছিলাম। তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন, তোমরা এমন কুকর্ম করছো যা তোমাদের আগে বিশ্বে কেউ করেনি। তোমরা তো কাম তৃপ্তির জন্য নারী ছেড়ে পুরুষদের কাছে গমন করো। তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। আল কোরআনে উল্লেখ রয়েছে, লূত জাতির ঘরবাড়ি এবং বসতি জনপদ আকাশে তুলে উল্টিয়ে দেওয়া হয়েছিল এবং তাদের নিচে ফেলে চাপা দেওয়া হয়েছিল। মৃত সাগরকে একটি দৃশ্যমান নিদর্শন হিসেবে সামনে রেখে পরবর্তী মানবজাতিকে এ শিক্ষা নেওয়ার প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে যে সমকামিতার মতো অতি জঘন্য অপরাধ যদি কোনো জাতি করে তাহলে লূত জাতির মতো পরিণতি তাদেরও হবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোর বালকদের চেহারার দিকে কুদৃষ্টিতে না দেখার নির্দেশ দিয়েছেন, কারণ তাদের চেহারায় বেহেশতের হুরের দীপ্তি আছে। তিনি বলেন, আমার উম্মতের ব্যাপারে যেটা সবচেয়ে বেশি ভয় করি তা হল লূত সম্প্রদায়ের অনুরূপ পাপাচার। আমার উম্মতের কিছু লোক লূত জাতির অপকর্মে লিপ্ত হবে। যখন এরূপ হতে দেখবে তখন তাদের উপরও অনুরূপ আযাব অবতরণের অপেক্ষা করো। মৃত সাগরের দৃশ্যমান নিদর্শন, আল কোরআনের আল্লাহর বাণী এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কতার পরেও সমকামিতাকে বর্তমানে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে। মহান আল্লাহ